আইসক্রিম লাভাররা কই তোমরা, সাড়া দাও। সকালের নাস্তা খাওয়ার আগে আইসক্রিম, দুপুরের খাবার খাওয়ার আগে আইসক্রিম, রাতের বেলায় ডোরেমনের ডোরা কেক খাওয়ার আগেও আইসক্রিম, খালি আইসক্রিম আর আইসক্রিম। সেদিনও কিন্তু বাসায় মেহমান ছিল, সেদিন আবার মেহমানরা চলে যাবে। দুপুরের খাবারের আয়োজনে অনেক কিছু করা হয়েছে, তার মধ্যে শুটকি তেলে দিয়েছে। এটা তো আমার খুবই পছন্দের খাবার। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে দইটাকে চেক করতেছিলাম যে ঠিকঠাক মতন দই জমেছে কিনা। আগের দিন রাতে আম্মু দইয়ের হাঁড়িতে দই পেতেছিল, মাশাআল্লাহ দইটা অনেক ভালো হয়েছিল। তখন আর দই নামিয়ে দইটা খাওয়া হয়নি, পরে খেয়েছি। এরপরে মনে পড়েছে যে আরে ফ্রিজে না আইসক্রিম আছে। আমি আর আমার বাবাই একটু বাহিরে গিয়েছিলাম, তখনই অনেকগুলো আইসক্রিম এনেছিলাম, কিন্তু সবগুলো খাওয়া হয়নি। আইসক্রিম বাসায় আনার পরে শুধুমাত্র আমার বাবাই একটা খেয়েছে, এরপরে সবগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা ভাবলাম যে আইসক্রিম নামিয়ে আমি একা একাই একটা আইসক্রিম আগেই খাই, আমার বাবাইকে না দেখিয়ে। আইসক্রিম না দেখিয়ে খেয়ে কি লাভ হলো? আমি বারান্দায় বসে বসে আইসক্রিম খেয়ে প্যাকেটটা বারান্দায় ফেলছি, বাহিরে ফেলতে একদম ভুলে গিয়েছি। বারান্দায় আইসক্রিমের প্যাকেট দেখে আমার বাবাই ফ্রিজ থেকে আইসক্রিম নামিয়ে তখনই সবগুলো আইসক্রিম খেয়ে ফেলছে। বারান্দায় বসে বসে আইসক্রিম খেতে খেতে দেখি যে আমার বারান্দায় অ্যালোভেরা গাছের মধ্যে জামা কাপড়ের ক্লিপ বাজিয়ে রাখছে। এটা আমার বাবাইয়ের কাজ। এই কাজটা আমার বাবাই ছাড়া কেউই করবে না, কারণ ঘরের মধ্যে থেকে খুঁটিনাটি আজেরা কাজ এটা আমার বাবাই ছাড়া আর কেউ করার কোনো কথাই না। আচ্ছা, তারপর আম্মু সেই দিকে সকালের নাস্তা বানিয়েছে পরোটা, কালকে রাতের গরুর মাংস রান্না, আর আজকে পেঁপে আর ধুন্দুল দিয়ে ভাজি করেছে। পরোটা গরুর মাংসের থেকে ভাজি দিয়ে খেতে বেশি ভালো লাগতেছিল, আর পরোটা কিন্তু গরুর তেল দিয়ে ভেজেছে। গরুর মাংস রান্না করলে তেল উঠলে এই তেল দিয়ে পরোটা ভাজা না হয় খিচুড়ি রান্না করা, এটা প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে চলে। খাওয়া দাওয়া শেষ করে ফ্রিজ থেকে দই নামিয়ে আমি আমার দইটা খাই। এই দইটা কিন্তু আম্মু ওই হাঁড়িতে পাতার সাথে সাথে এই কাপের মধ্যেও পেতেছে। মাশাআল্লাহ দইটা এত পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আচ্ছা, এরপর দুপুর বেলায় আমরা বাসার সবাই আইসক্রিম খাই। এটা ছিল চকলেট ফ্লেভারের আইসক্রিম। দোকান থেকে একদম বড় বক্স হাইজাব করে নিয়ে আসছি, যেন মেহমান সহকারে বাসার সবাই খেতে পারে। আমি আমার আইসক্রিমটা ফুল দিয়ে কিউট করে সাজিয়েছি, দেখতে কেমন হয়েছে বলে যাবেন। এরপর আম্মু দুপুরের খাবার দাবার রান্না বান্না করেছে। সাদা ভাত, কই মাছ ভাজা, আর চেওয়া মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করেছে, আর শুটকি মাছ ব্লেন্ডার করে বেশি করে পেঁয়াজ দিয়ে যেই তেলে ভাজে না, যেই শুটকি তেলে দেয়, এই তেলে দেওয়া শুটকিটা করেছে। এটা যে খেতে যেই দারুণ। ভাতের সাথে কই মাছ ভাজা, চেওয়া মাছ ভুনা, এই দুইটা যদি স্কিপ করে শুধু শুটকি ভুনা থাকে তাতেই চলবে। শুটকি ভুনা দিয়ে অনায়াসে চোখ বন্ধ করে 3-4 প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে শুধু এই শুটকি ভুনা দিয়েই। মেহমানরা মানে আন্টিরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকেল বেলা তারা সবাই চলে যায়। সেদিন বিকেল বেলা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, পরে আর বৃষ্টি হয় নাই। দেন রাতের বেলা মানে সন্ধ্যা টাইমে আমি আর আমার বাবাই একটু বাইরে বের হই, আর সেদিনের চাঁদটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি আর আমার বাবাই রাতের বেলা একটু হাঁটার জন্যই বের হই। কেন যেন আমার রাতের বেলায় মানে সন্ধ্যার পরে হাঁটতে বের হতে কেন যেন অনেক ভালো লাগে। দেন হাঁটা শেষ করে কনফেকশনের দোকান থেকে স্যাভয়েজে ডিসকাউন্ট আইসক্রিম এই প্রথমবার আমি নেই, এই জন্য একটাই নেই, শুধু আমার বাবার জন্যই নিয়েছি, যেহেতু এটা স্যাভয়ের ডিসকাউন্ট খুবই ভাইরাল আইসক্রিম হয়েছে। অনেক ব্লগাররা তো এই স্যাভয়ের ডিসকাউন্ট আইসক্রিম খেয়ে অনেক ভালো খারাপ রিভিউ দিয়েছে। রিভিউ যারা দিয়েছে বেশির জনই বলেছে এই ডিসকাউন্ট আইসক্রিমটা নাকি অনেক মিষ্টি। আমি তো মিষ্টি এমনিতেই কম খাই, সেজন্যই একটা নিয়েছি। কিন্তু বিশ্বাস করেন, যারা নাকি সত্যিকারের আইসক্রিম লাভার তারা এই ডিসকাউন্ট আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করবেন। আর সেই দিকে আমার বাবাই আইসক্রিম খেয়ে মুখের কি অবস্থা করেছে, এটাকেই বলে যে আসল প্রকৃত আইসক্রিম লাভার। দেন এরপর শুয়েছিলাম আমি আর আমার বাবাই, মোবাইল দেখতেছিলাম। ফেসবুক স্ক্রল করতে করতে ডোরেমনের ডোরা কেক মানে প্যানকেক আসছে। প্যানকেক দেখে আমার বাবাই ডোরা কেক খাবে বলে বলে আমাকে আর শুতেই দিচ্ছিল না। আমি এখনই তাকে এই ডোরেমনের ডোরা কেক বানিয়ে দিতাম। কি করার, আর ঘরে সবকিছুই আছে, তাই আমিও বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। ডোরেমনের ডোরা কেক আমার বাবাইকে আমি বানিয়ে দিয়েছি, সে খেয়েছে, তারপরেই তো সে শান্তি হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।